আচ্ছা, আর্জেন্টিনা হেরে গেছে তো, তাই না? দেখো যে আর্জেন্টিনা কি হয়েছে বলতো? হার। আচ্ছা, এই যে হার একটা শব্দ, এটা যেমন আর্জেন্টিনা হেরে গেছে, তেমনি ভাবে এই যে শব্দটা দ্বারা আমাদের যে নারী আপারা আছে তারা বুঝবে কি? গলার হার। তো আজকে বুঝবে কি? আর্জেন্টিনা যারা তারা হেরে গেছে তাদের হার, আর যারা জয় পেয়েছে যে ব্রাজিলের আপারা তারা বুঝবে কি? গলার হার, তাই না? এই যে দেখো, হার শব্দটি দ্বারা আমরা বুঝি কি? যে কখনো হেরে যাওয়া, আবার কখনো গলার হার। কিন্তু এই শব্দটার আগে কিছু যদি অব্যয়সূচক শব্দাংশ আমরা বসাই তখন কি হয়ে যায়? দেখো, যদি আমরা লাগাই দিতাম আ যোগ হার, হয়ে যেত কি বলতো? আহার। এবার দেখো, হার আর আহার কি এক জিনিস? আহার মানে কি? খাবার। এবার দেখো, যদি সবার প্রিয় লাগাই দি উপযোগ হার, উপহার। পছন্দ করে না দুনিয়ায় এরকম কেউ নেই। এবার দেখো, যদি বলি যে বি যোগ হার, বিহার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? যে একটি মূল শব্দের পূর্বে কিছু অব্যয়সূচক শব্দাংশ বসে অর্থের বিভিন্ন রূপ পরিবর্তন করছে বা বিভিন্ন রূপ দান করছে। এই ধরনের বিষয়গুলা বা এই ধরনের কাজগুলাই কার বলতো? উপসর্গের। তাহলে আমরা দেখতে পেলাম যে উপসর্গ প্রধানত বসে কোনো মূল শব্দের পূর্বে, এবং মূল শব্দের পূর্বে বসে কি বিভিন্ন রকম অর্থ দান করে। তো দেখো, যে বিষয়টা হলো কি? যে আমরা শেখার চেষ্টা করব যে উপসর্গটা কেমন বা কি, আমরা দেখার চেষ্টা করি। উপসর্গ কাকে বলে? দেখো এখানে কি বলছে, যে বাংলা ব্যাকরণে কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দটিকে নতুন শব্দে পরিণত করে। এগুলোই হলো উপসর্গ। আমরা দেখলাম যে হাট একটি শব্দ, কিন্তু তার আগে যখন আমরা আ লাগাইলাম, যখন আমরা উপ লাগাইলাম, যখন আমরা আহ তোমার বি লাগাইলাম, তখন কিন্তু এই যে আ উপ বি এগুলার কিন্তু কোনো অর্থ নেই। এগুলাই হলো অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক বা অব্যয়বাচক শব্দাংশ। এবার দেখো যে হলো, আর এই যে হার আমরা দেখতে পেলাম, এই হারটা কি বলতো? একটা মূল শব্দ। তো উপসর্গের কাজই হলো এমন যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু নতুন কোনো শব্দের পূর্বে বসে অর্থটাকে কি করতে পারে? দান করতে পারে। সেই বিষয়টা আমরা দেখতে পাবো। দেখো যে উপসর্গের বিস্তারিত আরো কিছু বিষয় আছে, যে উপসর্গ ব্যবহারের ফলে কি কি ঘটে বা কি কি পরিবর্তন হয়। এখানে দেখতে পাচ্ছ যে নতুন শব্দ গঠন করে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যে নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের বিশিষ্টতা দান করে, শব্দের অর্থের সংকোচন ঘটায়। আবার দেখতে পাই কি? শব্দের অর্থের সম্প্রসারণও করে। এই বিষয়গুলো হলো উপসর্গের কাজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো বাংলা উপভাষায় উপসর্গ হলো 3 প্রকার। এখন দেখো এই উপসর্গগুলো কি কি? একটি হলো খাঁটি বাংলা উপসর্গ, একটি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। দেখো, তৎসম উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ আলাদা কিছু না, একই জিনিস। মনে রাখবা, ব্যাকরণে তৎসম এবং সংস্কৃত একই জিনিস, এটা কোনো আলাদা বিষয় না। তৎসম শব্দ মানেই কি? সংস্কৃত শব্দ। ঠিক আছে, এবার দেখো বিদেশি উপসর্গ। যদিও এখানে আমার বিদেশি বানানটাতে একটু ভুল আছে, বিদেশি বানানটা হবে রস্বইকার দিয়ে। ঠিক আছে, বিদেশি উপসর্গ। এবার দেখো উপসর্গগুলো কিছু উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি। যে দেখো উপসর্গ, এই যে দেখো যে বিভিন্ন অর্থের পরিবর্তন ঘটায় সেই বিষয়গুলা। দেখো ভাত একটি কি? মূল শব্দ। তার আগে যখন লাগাই দিলাম প্রযোগ ভাত, প্রভাত, দেখো সম্পূর্ণ ভিন্নাত্মক আরেকটি শব্দ গঠিত হলো। এইবার দেখো গাঢ়। গাঢ় বলতে গেলে এমনিতেই বুঝি গাঢ়, এখন তার আগে যদি লাগাই দিই তাহলে হয়ে গেল প্রগাঢ়, মানে কি? আরো ঘন, এইরকম কিছু বোঝাচ্ছে, যা অর্থের সম্প্রসারণ করে, অর্থটাকে আরো বিস্তারিত বাড়াই দেয়, অর্থের গুণটাকে আরো গভীর করে দেয়। এবার দেখো বলছে মান মানে গুণ, যার আগে লাগাই যদি অপমান, তাহলে অপমান করা মানে কি? তোমাকে ছোট করা, সংকোচ করা, সংকোচন করা, মানে অপমান শব্দটি সংকোচন অর্থে ব্যবহৃত হয়েছে। এবার দেখো বেল, আমরা জানি নর্মালি একটা শব্দ এবং বড় একটা ফল যা আমরা খাই। এবার দেখো তার আগে যদি তুমি কদ লাগাই দাও তাহলে কি? কদ বেল। তাহলে কদ বেল কিন্তু আর একটা ফলের নাম। তাহলে এই যে দেখো যে এটা কি? অর্থের নতুন একটা বিশিষ্ট রূপ প্রকাশ করলো, আরেকটি অর্থ দান করলো। এবার দেখো পরি যোগ মূল শব্দ পূর্ণ। এবার দেখো পূর্ণ
আর পরিপূর্ণ কি এক জিনিস, পূর্ণ একটি শব্দ এবং পরিপূর্ণ মানে কি সম্পূর্ণ, মানে পূর্ণতা জ্ঞাপক একটি অর্থ প্রকাশ করে পরিপূর্ণ শব্দটি আর কি। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা যে আমরা দেখতে পেলাম বিভিন্ন উদাহরণ এবং আরো কিছু উদাহরণ আমরা দেখব। যে দেখো এখানে বলা হয়েছে কি যে একই শব্দ ভিন্ন উপসর্গ ব্যবহারে কিভাবে নতুন শব্দ গঠন করে, এই বিষয়গুলো কিছুটা আমরা একদম শুরুতেও দেখেছিলাম। যে দেখো প্রযোগ হার প্রহার, এবার দেখো বলছে বিযোগ হার বিহার, উপযোগ হার উপহার, পরিযোগ হার পরিহার, অনাযোগ হার অনাহার। তাহলে দেখো এই যে হার একটি মূল শব্দ, তার পূর্বে বিভিন্ন উপসর্গগুলো যুক্ত হয়ে নতুন নতুন অর্থপূর্ণ শব্দ গঠন হচ্ছে। উপসর্গের কাজই কিন্তু এটা, যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই জানিয়ে দাও। এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা দুইটি উপসর্গ দিয়ে দুইটি শব্দ গঠন করে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে।